আসলে সচরাচর বাসায় কিন্তু অনেক চিকেন রান্না করা হয়। কিন্তু আজকে একদম ডিফারেন্ট টাইপের একটা চিকেন রান্না আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি খুব বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। যে যেখানে আছেন ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। তো এখন আমি চিকেনটাকে প্রথমে ভেজে নেওয়ার জন্য এখানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলে আমি চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। আর চিকেনটা ভেজে নেওয়ার জন্য আমি একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর একটু গরম মসলার গুঁড়ো দিয়ে এটাকে 10 মিনিট আর কি মেরিনেট করে রেখে দিয়েছিলাম। যেকোনো চিকেন রান্নার ক্ষেত্রেই হোক, বিফ রান্নার ক্ষেত্রেই হোক একটু মেরিনেট করে রাখবেন। তাতে করে কিন্তু টেস্টটা একদম পারফেক্ট পাওয়া যায়। তো এখন আমি চিকেনগুলোকে হালকা লাল করে একটু ভেজে নিব। আসলে এই চিকেনটা না বেস্ট পিসগুলো দিয়েই খুব ভালো হয়। তো এখানে আমি আজকে একদম ২ টাইপেরই নিয়েছি। হাড়ের মাংসটাও নিয়েছি আর বেস্টের যে সাইডটা হাড় ছাড়া আছে সেটাও নিয়েছি। তো ছোট, ছোট টুকরো করে নিয়েছি আর এখন আমি এটাকে ভেজে নিচ্ছি। আর ৩-৪ মিনিটের মতো ভাজলে কিন্তু এটা একদম মানে হালকা একটা কালার চলে আসবে। হালকার থেকে একটু গাঢ় কালার চলে আসবে। আর এই চিকেনটা রান্নার ক্ষেত্রে না একটু হালকা করে ভেজে নিলে কিন্তু মানে খেতে খুব ভালো লাগে। তো কিভাবে আজকে এই চিকেনটা পুরোপুরি তৈরি করি সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আরেকটা কথা বলি, চিকেন রান্নার ক্ষেত্রে হোক, বিফ রান্নার ক্ষেত্রে হোক, আগেই তো বললাম মেরিনেটটা অনেক বেশি জরুরি। তো চিকেনটা এখন এক সাইডটা ভাজা হয়ে গিয়েছে। বেশ কিছুক্ষণ পরে আমি এখন উল্টে নিচ্ছি। আর ক্যামেরায় দেখে তো অবশ্যই বোঝা যাচ্ছে যে এটা কতটা পরিমাণ ভাজতে হবে আরকি। তো ভেজে নিচ্ছি। এটা কিন্তু আপনারা যে পোল্ট্রি মানে ফার্মের যে মুরগিটা পাওয়া যায় আরকি, পোল্ট্রির যে মুরগিটা, সেটা দিয়ে এটা তৈরি করতে পারবেন। সেটা দিয়ে এটার ফিডব্যাকটা ভালো পাওয়া যায় আসলে। কারণ সে দেশি মুরগি দিয়ে এটা বেশি একটা ভালো লাগবে না এই চিকেন রান্নার ক্ষেত্রে। তো এই ধনিয়া চিকেনটা রান্নার ক্ষেত্রে এরকম করে এই কালার মতো ভেজে নিতে হবে। তাহলে একদম 100% মানে যে একটা স্বাদ সেটা পাওয়া যাবে বাসায়। তো এটাকে এখন আমি তুলে নিচ্ছি। আর এই যে ভাজা যে তেলটা, অবশিষ্ট তেলটা রয়ে গিয়েছে, এটার ভিতরে কিন্তু আমি রান্নাটা কমপ্লিট করে নিব। তো এজন্য আমি আস্তে, আস্তে করে সব মাংসগুলো মানে চিকেনের পিসগুলো উঠিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরো একটু তেল এড করে নিচ্ছি যেহেতু ভাজতে তেলটা লেগে গেছে। তো আর পেঁয়াজগুলো আমি এভাবে একটু বড়, বড় টুকরো করে কেটে নিয়েছি, তাতে করে দেখতে ভালো লাগবে। তো আমি যেহেতু বাটা পেঁয়াজও দিব, তো এখানে আগে এরকম পেঁয়াজটা আমি দিয়ে দিচ্ছি। আর এখন গরম মসলা দিয়ে দিচ্ছি। গোটা যে গরম মসলাগুলো, লবঙ্গ, দারচিনি, এলাচ, গোলমরিচ আর তেজপাতা এখানে দিয়ে আমি পেঁয়াজটার সাথে ভেজে নিচ্ছি। তাতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন বাটা মসলা হিসেবে ১ চা চামচ আদা বাটা, ১.৫ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ ধনিয়া বাটা, জিরা বাটা আর এই যে হচ্ছে কাঁচামরিচ, ধনিয়া পাতা আর হচ্ছে রসুন আর পেঁয়াজের একটা পেস্ট তৈরি করেছি, সেটা দিয়ে দিয়েছি। আসলে এই উপকরণটাই হচ্ছে এই চিকেনের মেইন ইনগ্রেডিয়েন্টস বলা যায় আরকি। এটা দিলে না চিকেনটার স্বাদটাই একদম অন্যরকম হয়ে যায়। কেউ যদি ডিফারেন্ট টাইপের একটা চিকেন খেতে চান, আমি সাজেস্ট করব এই চিকেনটা একবার হলে বাসায় রান্না করে খেতে পারেন। তো এ পর্যায়ে আমি শুকনো যে লাল মরিচের গুঁড়া সেটা দিয়ে দিয়েছি, স্বাদমতো লবণ দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচের জন্য। এখন সবগুলো উপকরণ আমি একসাথে আর কি কষিয়ে নিব। তো গরম মসলার গুঁড়ো দিয়ে দিয়েছি ১ চা চামচ। এখন আমি সবগুলো উপকরণ একসাথে একটু কষিয়ে নিব। আসলে কষানোর উপরেই কিন্তু স্বাদটা ডিপেন্ড করে। আর এই চিকেনটা না একসাথে সবকিছুর সাথে পরিবেশন করতে পারেন। সাদা ভাতের সাথে খেতে পারবেন, ফ্রাইড রাইসের সাথে খেতে পারবেন বা পোলাও হোক বা হচ্ছে লুচি পরোটার সাথেও এটা সার্ভ করা যাবে। কারণ এটার স্বাদটা অসাধারণ হয়ে থাকে আর সবকিছুর সাথে এটা খেতে খুব ভালো লাগে। তো আমি যখনই ফার্মের মুরগিটা বাসায় নিয়ে আসে তখন এই ধনিয়া চিকেনটা রান্না করি। আর এখন শীতের সময় যে ধনিয়া পাতাটা পাওয়া যায় সেটার ফ্লেভারটা কিন্তু খুবই স্ট্রং থাকে। তো শীতের সময় এই চিকেনটা বেশ ভালো লাগে খেতে রান্না করলে। কারণ ধনিয়া পাতার ফ্লেভার কিন্তু এই শীতের সময় ধনিয়া পাতার ফ্লেভারটা একদমই আলাদা হয়ে থাকে। তো এবার কষিয়ে নিয়ে সামান্য গরম পানি দিয়ে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। আর এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এই চিকেনটা রান্নার ক্ষেত্রে না আপনাকে এই পানির ভিতরেই কষাতে হবে আস্তে, আস্তে করে। তাহলে চিকেনটা তো আগেই আমি ভেজে নিয়েছি। 80% এর মতো তো ওখানেই সিদ্ধ হয়ে গিয়েছে। তবে আর 20% আমি এটার ভিতরে কষিয়ে নিচ্ছি।
এখন বেশ কিছুক্ষণ চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে কষিয়ে নিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো বেশ কিছুক্ষণ পরে কষানো হয়ে গিয়েছে আর এ পর্যায়ে আমি একটু সস দিয়ে দিচ্ছি। এখানে আমি চিলি সসটা দিয়েছি, আপনারা ইচ্ছে করলে কিন্তু টমেটো কেচাপও ইউজ করতে পারেন, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। তো আবারও আমি একটু নেড়ে চেড়ে এটাকে হালকা 1 কাপের মতো গরম পানি দিয়ে দিব, তাতে করে কিন্তু এটা একটু সফট হবে। আর বেশি পরিমাণ অনেক বেশি পানি দিতে যাবেন না, তাহলে মাংসটা কিন্তু ছেড়ে দিবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো এ পর্যায়ে আমি এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে দিয়ে জাল করতে থাকবো 5 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট সেটা জাল করলে কিন্তু এই চিকেনটা রান্না হয়ে যাবে। একদম ঝটপট রান্না করা যায় আর এটা খেতে কিন্তু দারুণ মজা। যারা বাসায় তৈরি করেনি অবশ্যই তৈরি করবেন। তো এটা একদম কষানো হয়ে গিয়েছে আর সার্ভ করার পরে দেখতেই পাচ্ছেন এটার লুকটা কত সুন্দর লেগেছে। তো আজকে এটা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকার চেষ্টা করবেন। তো আজ আর বাড়াচ্ছি না, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।